নমস্কার বন্ধুরা, মাদার্স ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকের মাদার্স ক্যান্টিনে আজকের কুক হচ্ছে আমার শাশুড়ি মা। তোমরা এই পাতাগুলো চিনতে পারছো কিনা জানি না। এগুলো হচ্ছে শিউলি ফুলের পাতা। আমরা যে শিউলি ফুল পুজোয় দিই সেই গাছের পাতা। এই পাতারই আজকে ফ্রাই হবে। দেখো তোমরা, এর জন্য নিয়ে নিচ্ছে 3 চামচ মতো বেসন। বেসনের সাথে লাগবে চালের গুঁড়ি। চালের গুঁড়িও ওরকম 3 থেকে 4 চামচ লাগবে। চালের গুঁড়িটা বেশিই লাগবে একটু বেসনের থেকে। আর দেবে হলুদ আর লবণ দেবে, দিয়ে এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবে। হলুদটা তোমরা স্কিপ করবে না, হলুদ অ্যান্টিবায়োটিক, এক্ষেত্রে খুবই কাজের। আর এই শিউলি পাতার ফ্রাই হচ্ছে তোমার বর্ষাকালে যে সর্দি কাশি জ্বর এসবের একদম ঘরোয়া একটা টোটকা। আজকে সকাল থেকে আমার খুব হাঁচি পড়ছে, যার জন্যই মা শিউলি পাতা তুলে এটা বড়াটা বানাবার প্ল্যান করেছে। তো যাই হোক, ওনার হাতের ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে। আর এমনি এটা খেতে খুব ভালোই হয়, একটু ভালো বলতে খুব স্বাদ যে বেগুনির মতো সেরকম বলবো না, কিন্তু মচমচে খুবই হবে। একটু তিতকুটে ভাবটা অবশ্যই থাকবে, ওইটাই তো সর্দি কাশির উপশম বললাম প্রথমেই। এটা একটা ঘরোয়া টোটকা, তোমরা এই সময় খেয়ে দেখো, যদি তোমাদের প্রয়োজন পড়ে সর্দি হাঁচি, খুব কাজের এটা। গা ম্যাচ ম্যাচ করা খুব। এবার কড়াতে তেল দিয়েছে, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলটাও গরম হবে। তার মধ্যে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এবার পাতাগুলো প্রথমেই নুন মাখিয়ে রাখা হয়েছিল। এবার এই পাতাগুলো দিয়ে ব্যাটারে চুবিয়ে এবার ফ্রাইটা হবে। ফ্রাইটা গরম ভাতে, ঘি ভাতেও খুব ভালো লাগে। আর এমনিতেও আমরা শুধুই খেয়ে নিই, মচমচে বড়াটা হয় যেহেতু, ওই জন্য খুবই ভালো লাগে। আমরা শুধুই তুলে দিই, হাতেই খাওয়া হয়ে যায় যাকে বলে। তা এমনি তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। এটা একটা উপকারী জিনিস, যার জন্যই আমরা আজকে এই রেসিপিটা দিলাম। যে না, অনেকেই তো জানে না যে এটার উপকারিতাটা কী। পাতাটা এই সময় কচি পাতা হয়, খুব ভালো। পাতাটা কচি পাতা হলেই ভালো হয়। তো যারা প্রথম খাবে তাদের কচি পাতা দিয়ে খাওয়াই উচিত। কি ভালো লাগবে। পাকা হলে তো একটুখানি তিতকুটে লাগবে বুড়ো পাতায়, ওই জন্য এমনি পাতাগুলো দিয়ে ভালো হবে। তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে, তাদেরও যদি জ্বর সর্দি ধাঁচটা থাকে, এটা মাঝে মধ্যে খেলে কমে যাবে। খুবই উপকারী একটা জিনিস। সপ্তাহে 1 দিন করে তোমরা যদি বাচ্চাকে খাওয়াও, তাহলে একদমই কমে যাবে। খুব তেল লাগে না, মোটামুটি তেলে ফ্রাই হয়। এবার ফ্রাই তোমরা যেভাবে করবে, কেউ অনেক ডুবো তেলে করতে পারে, তবে এটা ডুবো তেলের থেকে এরকম এই তেল দিলেই ভালো হয়। একটু সময় লাগে, অনেকটাই ধৈর্য লাগে, ধৈর্য ধরে ভাজতে হয়। তোমরা দেখো, দেখে এখানে তো লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেইভাবে দেখানো যাচ্ছে না। তবুও কতটা এটা দেখলে তোমরা বুঝতে পারবে আকারটা, ভাজার পরে কি স্টেপটা আসলো, কালারটা কেমন চেঞ্জ হলো, তাতেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভাজলে কীরকম হবে। আর এটা গরম কড়াইতে রেখে কাঠের উনুনে, যে আমরা আঁচের উনুনে করি, সেটা করলেও একদমই তেল লাগে না। ওটা এখন বর্ষাকাল, আমাদের কাঠের উনুনটা জ্বালানো হচ্ছে না, বর্ষায় নিভে যায় মাঝে মাঝেই, যার জন্য আমি গ্যাসেই রান্নাগুলো এখন দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিও কেমন হলো। দেখো আমার ফ্রাই রেডি। ফ্রাই তোমাদের কেমন লাগলো বলো। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।